জয় হিন্দ স্টুডেন্ট। আজকে আমরা মূলত আলোচনা করব নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে। আশা করি এর আগের ভিডিওগুলো তোমরা দেখেছো। আর চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? তোমরা সকলে কিন্তু সকল প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে। নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করে কিন্তু অপশন বি, কত 1897 সালে 23শে জানুয়ারি। কোথায় জন্মগ্রহণ করেছিল? কটকে, উড়িষ্যায়। তখন কিন্তু বাংলা, বিহার, উড়িষ্যা তিনটে একসঙ্গে যুক্ত হয়েছিল। তার জন্য কিন্তু একে বাংলারও ছেলে বলা হয়ে থাকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে। তারপর হচ্ছে নেতাজির জন্মস্থান কোথায়? এই যে এর আগেরটাতেই বললাম যে কটক হয়ে যাচ্ছে নেতাজির জন্মস্থান, এটি কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তারপর হচ্ছে নেতাজির পিতার নাম কী ছিল? নেতাজির পিতার নাম ছিল মূলত জানকীনাথ বসু। নেতাজির পিতার নাম ছিল জানকীনাথ বসু। তারপর হচ্ছে পরবর্তী প্রশ্ন। তোমরা কিন্তু সকল প্রশ্নের উত্তর করার চেষ্টা করো। নেতাজি কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করে? নেতাজি কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করে? এর উত্তর হয়ে যাবে কিন্তু 1921 খ্রিস্টাব্দে। 1921 খ্রিস্টাব্দে নেতাজি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করে। নেতাজি কয়টি অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিল? মূলত 2টি অধিবেশন। তারপর হচ্ছে নেতাজি কত সালে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন? নেতাজি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন, এখানে এর আগের কোশ্চেনটাতে যে বললাম যে তিনি 2টি অধিবেশনে সভাপতিত্ব করেন, এখানে দেওয়া রয়েছে, এই যে দেখে নাও, 1938 খ্রিস্টাব্দে হরিপুরা অধিবেশন এবং 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী অধিবেশন, এই দুটিতেই কিন্তু তিনি সভাপতিত্ব করেছিলেন। অর্থাৎ এখানে উত্তর হয়ে যাবে অপশন সি। কি? অপশন সি। তারপর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক দল। কোন রাজনৈতিক দল গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু? তোমরা সকলে কিন্তু সকল প্রশ্নের উত্তর করবে। নেতাজি সুভাষচন্দ্র বসু মূলত ফরওয়ার্ড ব্লক নামে রাজনৈতিক দল গঠন করেছিল। এই যে ফরওয়ার্ড ব্লক, আর এটি হচ্ছে ফরওয়ার্ড ব্লকের মূলত লোগো বা পতাকা। তারপর হচ্ছে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই উক্তিটি কার? এই উক্তিটি হয়ে যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর। তারপর হচ্ছে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক কে ছিলেন? আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক ছিলেন মূলত নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন কে? বা রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা ভাবতে পারো যে পাশে ছবি দিয়ে দিচ্ছি, অর্থাৎ উত্তর তো তোমরা জানতেই পেরে যাচ্ছ। এটা কিন্তু মূলত ছবি দেওয়ার মানে উত্তর জেনে নেওয়া আগে থেকে তা না। এটা ছবি দেওয়া মানে এই সকল জিনিস কিন্তু ভিজুয়ালভাবে তোমার মাথায় সেট হয়ে যাবে। তাই এখানে ওই কোশ্চেনের সঙ্গে সঙ্গে ছবি দিয়ে ছবি দিচ্ছি। তারপর হচ্ছে নেতাজির অন্তর্ধান রহস্য সম্পর্কে কোন কমিশন গঠিত হয়েছিল? নেতাজির অন্তর্ধান রহস্য সম্পর্কে কমিশন গঠিত হয়েছিল মূলত মুখার্জি কমিশন। তারপর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু কোন সালে নিখোঁজ হন? তিনি মূলত 1945-এ নিখোঁজ হয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী কোন দিবস রূপে পালিত হয়? তোমরা সকলে কিন্তু সব উত্তর করতে থাকো। এর উত্তর হয়ে যাবে মূলত দেশপ্রেম দিবস হিসাবে পালন করা হয় বা পরাক্রম দিবস হিসাবে পালন করা হয়। তারপর হয়ে যাচ্ছে আজাদ হিন্দ ফৌজে মহিলা রেজিমেন্টের নাম কী ছিল? এখানে তোমরা উত্তর করবে, এটা হয়ে যাবে মূলত ঝাঁসির রানী রেজিমেন্ট। তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু বিভিন্ন রেজিমেন্ট ছিল। এখানে যেমন গান্ধী রেজিমেন্ট ছিল, তারপর নেহেরু রেজিমেন্ট ছিল, আজাদ রেজিমেন্ট ছিল, এরকমই একটি রেজিমেন্ট হচ্ছে যে ঝাঁসির রানী রেজিমেন্ট। তার কিন্তু পর হচ্ছে নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে কোন বিপ্লবী দল গঠিত হয়েছিল? নেতাজির উত্তর হয়ে যাবে মূলত বেঙ্গল ভলেন্টিয়ার্স গঠন হয়েছিল নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে। তারপর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু কতবার ভারতীয় জাতীয় কংগ্রেসে সভাপতিত্ব নির্বাচিত হয়েছিলেন? 2বার নির্বাচিত হয়েছিলেন। কত 1938 এবং 1939। একটি হরিপুরা এবং অপরটি হচ্ছে ত্রিপুরী। তারপর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু কোন কলেজে পড়াশোনা করেন? নেতাজি সুভাষচন্দ্র বসু মূলত প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছিলেন এবং স্কটিশ চার্চ কলেজেও পড়াশোনা করেছিলেন। তো এখানে উত্তর হয়ে যাবে উভয়। তারপর নেতাজির রাজনৈতিক গুরু কে ছিলেন? নেতাজির রাজনৈতিক গুরু ছিলেন মূলত হয়ে যাবে এখানে চিত্তরঞ্জন দাস। গোপালকৃষ্ণ গোখলে কার রাজনৈতিক গুরু ছিল? এটা হয়ে যাবে এম কে গান্ধীর রাজনৈতিক গুরু ছিল গোপালকৃষ্ণ গোখলে।
নেতাজি সুভাষচন্দ্র বসু কী নামে জার্মানি গিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু মূলত, এখানে উত্তর হয়ে যাবে অপশন এ, মেজর জেনারেল ব্রানটান্ড নামে জার্মানি গিয়েছিলেন। তারপর এই প্রশ্নটা মূলত হিন্দিতে টাইপ হয়ে গেছে, তো আমি পড়ে বলে দিচ্ছি কী আছে। দিল হয়েছে দিল্লি চলো, নারা কিসনে দিয়া থা, অর্থাৎ দিল্লি চলো ডাক কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বোস নাকি সর্দার বল্লভভাই প্যাটেল? এখানে উত্তর হয়ে যাবে মূলত নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বোস, অপশন সি। তারপর হচ্ছে নেতাজির লেখা আত্মজীবনীর নাম কি? নেতাজির লেখা আত্মজীবনী হয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, উত্তর হয়ে যাবে অপশন এ। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, আর চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরকম। ধন্যবাদ।